1937 সাল জাপানে শুরু হয়েছিল এক নতুন যাত্রা টোয়োটা মোটর কর্পোরেশনের। আজ যেটা বিশ্বের সবচেয়ে বড় আর বিশ্বস্ত গাড়ি কোম্পানিগুলোর একটি, তার শুরুটা ছিল খুবই সাধারণ। টোয়োটা এর প্রতিষ্ঠাতা ছিলেন কিচিরো টোয়োডা। তার বাবা সাকিচি টোয়োডা ছিলেন একজন উদ্ভাবক, যিনি তৈরি করতেন টেক্সটাইল মেশিন। কিন্তু কিচিরো চেয়েছিলেন ইঞ্জিন আর গাড়ির জগতে তার পা রাখতে। সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় টোয়োটা। শুরুতে কোম্পানির নাম ছিল টোয়োডা পরিবার অনুযায়ী, কিন্তু পরে নাম বদলে রাখা হয় টোয়োটা। উচ্চারণে সহজ এবং জাপানি ভাষায় সংখ্যাটাও ছিল সৌভাগ্যের প্রতীক। টোয়োটা প্রথম গাড়ি তৈরি করে 1936 সালে, যার নাম ছিল মডেল এ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কাজ কিছুটা থমকে গেলেও যুদ্ধ শেষে টোয়োটা আবার গতি পায়। 50-এর দশকে তারা ব্যবসা আরও বাড়াতে থাকে। 1957 সালে তাদের প্রথম গাড়ি রপ্তানি করে আমেরিকায়। টোয়োটা ক্রাউন ছিল সেই প্রথম মডেল। তারপর 60 ও 70 দশকে টোয়োটা বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে, কারণ তারা তৈরি করত সাশ্রয়ী, টেকসই আর জ্বালানি সাশ্রয়ী গাড়ি। একটি বড় পরিবর্তন আসে 1997 সালে, যখন টোয়োটা তৈরি করে বিশ্বের প্রথম ম্যাস প্রোডাক্টেড হাইব্রিড গাড়ি, টোয়োটা প্রিয়াস নাম। এটা ছিল পরিবেশ বান্ধব গাড়ির জগতে এক বিপ্লব। আজ টোয়োটা শুধুই গাড়ি বানায় না, তারা কাজ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, হাইড্রোজেন ফুয়েল আর সেলফ ড্রাইভিং গাড়ি নিয়ে। তাদের লক্ষ্য একটা ভবিষ্যৎ যেখানে গাড়ি হবে আরও স্মার্ট, নিরাপদ আর টেকসই। টোয়োটা আমাদের দেখায়, যদি সাহস আর দায়বদ্ধতা থাকে, তাহলে একটা সাধারণ কোম্পানিও হয়ে উঠতে পারে বিশ্বসেরা ব্র্যান্ড।